হ্যালো এভরিওয়ান, চুলাটা ধরিয়ে দিলাম। আজকে আমি রুটি বানাবো, কারণ আমার রুটি শেষ হয়ে গিয়েছে। তো রুটি বানানোটা আমার কাছে সবচেয়ে বেশি কঠিন কাজ ছিল, যেটা আমার কাছে মনে হচ্ছে যে আমার দ্বারা মনে হয় কখনো রুটি হবে না, বানানো শেখা হবে না বা বানানো হবে না। তবুও আমি শিখে ফেললাম। তো আমি গরম পানি বসিয়ে দিলাম, একটু লবণ দিলাম। এখন পানিটা ফোটার আগ পর্যন্ত আমরা অপেক্ষা করব। তারপরে জানি যে আমি আটা দিয়ে দিলাম। আটা দেওয়ার পরে এটা ভালো করে মিশ্রণ করে নিচ্ছি। আমি ভালো করে মিশ্রণ করতে হবে, যেটা মানে একদম সাদা যে পাউডারটা, এটা যেন সাদা না থাকে, একদম পানির সাথে যেন মিশে যায়। তো এখন দেখলাম যে সিদ্ধ হচ্ছে কি না। সিদ্ধ হয়ে গেছে। তো একটা স্টিলের প্লেট নিলাম, কারণ এটাকে ম্যাশ করতে হবে ভালো করে। কারণ ম্যাশ করার জন্য স্টিলের যে কোনো কিছু ভালো, মানে এটা সুবিধা বেশি আর কি, লাগে না, হাতেও লাগে না বা ইয়েতেও লাগে না। যদিও ভালো করে সিদ্ধ করে নিলে হাতে লাগে না। তো আমি হাতটা ধুয়ে নিয়ে ভালো করে ম্যাশ করে নিচ্ছি। তো হালকা হালকা অল্প অল্প করে পাউডার, মানে আপনার আটার যে পাউডারটা, যে ওটা দিয়ে নিলে আপনার হাতেও ভরবে না, একদম হাত একদম ক্লিয়ার থাকবে। তো আমি ভালো করে ম্যাশ করে নিচ্ছি। ভালো করে ম্যাশ হয়ে যাচ্ছে। তো তারপরে রোল করে নিলাম। রোল করার কারণ হচ্ছে একটু একটু করে আমি এটাকে ক্লাম করব। তো হয়ে 7-8টা রুটি হলো। আমি যা শুধু কালকের জন্য এটা আমি তৈরি করলাম। তো এখন ওখানেও আমি ব্লেন্ড করে নিচ্ছি। তো রুটিটা তৈরি করলাম। ভালো করে সিদ্ধ করলে রুটিটা একদম সুন্দর, আপনার বেলতেও ভালো লাগবে। আর হচ্ছে আপনার ভাজলেও দেখা যায় যে একদম ফুলকোভাবে ফুলে যায় খুব সুন্দরভাবে। তো আমি আসলে রুটি বানানোটা শিখেছি আমার মায়ের কাছে। আমি রুটি তো মানে জীবনেও কোনো দিন বানাইনি, প্রথম বানিয়েছিলাম 7-8 মাস আগে আমি বানানো শিখেছি। তো আমি কখনো রান্নাবান্নার প্রতি আগ্রহ কম ছিল। তো এই কদিনে আমি তো মোটামুটি 7-8 মাস ধরে আমি নিজেই রুটি বানাই। সুন্দর রুটি হয়, আর একদম আমার হাতের রুটি একদম গোল হয়, খুবই গোল হয়, খুব সুন্দর হয়, এবং আমার হাতের রুটি একদম সুন্দর ফুলকোভাবে ফুলে। তা আমি একটু পাতলা রুটি খেতে পছন্দ করি, যার কারণে আমি বলগুলো ছোটো করেই আকার করে কেটে নিই। তা এখন আমি ফ্রোজিং করে রুটি খাই, যার কারণে আমি প্লাস্টিক কাগজ নিয়ে একটার করে রুটি করে রেখে, আবার একটা প্লাস্টিক কাগজ নিয়ে একটা করে রুটি রেখে দেন আমি এটাকে একসাথে করে পরে ফ্রোজিং করে রেখে দিই। যদিও ফ্রোজিং করলে এটা আপনার কিছুক্ষণ পরে 1 সেকেন্ডের আগে নামিয়ে নরম হলে পরে ভাজলে এটা আপনার সুন্দর ভাজা হবে, মনে হয় যে মাত্র রুটি বানানো হয়েছে। এই তো, থ্যাংক ফর ওয়াচিং।